আসসালামু আলাইকুম। মাসুদ ভাই ভালো আছেন নি? ওই আপনি যে কইছিলেন না মক্তবা আমেলে গেছিলাম, যাওয়ার পরে আমার আপনি ডকুমেন্টটা দেখলো, পরে আমার নাম্বার নিল, পরে দুইটা কাগজের মধ্যে আরবিতে কি যে লেখলো, লেখার পরে আমার দুইটা টিপসই নিছে বুঝছেন, দুইটা কাগজের মধ্যে টিপসই নিয়ে বলছে খুরুজ নেয়া ইতনেন সাহা 2 মাসের মধ্যে মেসেজ আইব মোবাইলও, আসলে নাকি মনে করেন আমি আবার এই অফিসে যাইতাম। এমনকি মনে করেন এরকম ভাবে কি আমি 20-25 দিনের ভিতরে হইতে পারে। সৌদি আরবে যাদের ইকামা এক্সপায়ার অথবা যারা সৌদি আরবে আসার পর ইকামাই হয়নি, আপনারা একদম ফ্রিতে কিভাবে দেশে যেতে পারবেন। আপনার একটি টাকাও খরচ হবে না, আপনি শুধুমাত্র একটি বিমান টিকিট কেটে দেশে যেতে পারবেন। আপনারা ভিডিও শুরুতে যে বয়সটি শুনতে পেরেছেন, এই ব্যক্তিরও একই অবস্থা, তার ইকামা এক্সপায়ার, সে দেশে যেতে চাচ্ছিলেন। আমি তাকে একদম ফ্রি একটি রাস্তা দেখিয়ে দিয়েছি যে আপনি এভাবে চাইলে দেশে যেতে পারবেন এক টাকাও খরচ না করে। মূলত যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে, আপনি আমাদের মাধ্যমে এক্সিট লাগান বা আপনি যে কোনো মাধ্যমে এক্সিট লাগান, আপনি লাগালে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটি টাকা খরচ হয়। সেক্ষেত্রে অনেক সৌদি প্রবাসীর পক্ষে কিন্তু এত টাকা খরচ করা সম্ভব হয় না। যদি হরুপ থাকে তাহলে খুবই অল্প টাকার ভিতরে এক্সিট লাগিয়ে দেওয়া সম্ভব, কিন্তু ইকামা এক্সপায়ার হলে ওই টাকাটি 3 গুণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা চাই না যে একজন প্রবাসী এত টাকা খরচ করে দেশে যাক। অনেকে আছেন বলে যে আমরা দেশে পাঠিয়ে দেবো, এত টাকা খরচ হবে, আপনারা তাদের মাধ্যমে এত টাকা খরচ করে দেশে যান। কিন্তু আপনি যদি এই হিউজ পরিমাণ টাকাটি এখানে খরচ না করে আপনি আপনার ফ্যামিলির সঙ্গে দেশে গিয়ে খরচ করেন, তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে ভালো একটি সময় পার করতে পারবেন যদি আপনি এই টাকাটি দেশে নিয়ে গিয়ে খরচ করেন। ক্ষেত্রে আমাদের কাছে যারাই আসেন যে ইকামা এক্সপায়ার হলে, আমরা তাদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়ার চেষ্টা করি না, বা আমরা তাদেরকে ফ্রিতে একটি রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমনটা আপনারা প্রথমে একটি ভাইয়ের ভয়েস রেকর্ড শুনতে পেয়েছেন, আমরাও তাদেরকে এরকম ফ্রির একটি রাস্তা দেখিয়ে দিয়েছি। আমি চাই না কোনো প্রবাসী টাকা খরচ করে সৌদি আরব থেকে দেশে যাক। হরুপ থাকলে এটা হচ্ছে ভিন্ন ব্যাপার, আপনি অল্প কিছু টাকা খরচ করে দেশে যেতে পারবেন মাত্র একদিনের ব্যবধানে। কিন্তু ইকামা এক্সপায়ারের ক্ষেত্রে এই টাকাটি 3 গুণ হয়ে যায়। তো এখন হচ্ছে আপনারা কিভাবে একদম ফ্রিতে দেশে যেতে পারবেন। এখানে যে বাইটির বয়সটি আপনারা প্রথমে শুনেছেন, আমি তাকে বলেছি যে আপনি আপনার কুফিলের যে মক্তব আমেল আছে ওইখানে গিয়ে যোগাযোগ করেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি মক্তব আমেলে গিয়েছি, কোনো কাজ হয় না। দেখেন, মক্তব আমেলে হয়তো অতিরিক্ত মানুষ যাওয়ার কারণে তারা মাঝে মধ্যে কাজ করে না, তবে একদিন আপনার কাজ না হলে আপনি আরও একদিন যাওয়ার চেষ্টা করবেন। আমি এই ভাইটিকে গত 2 দিন আগে পাঠিয়েছি, সে মক্তব আমেলে যাওয়ার পর তার কাগজপত্র সব কিছু তারা গ্রহণ করেছেন এবং তার হাতের ফিঙ্গার পর্যন্ত নিয়ে নিয়েছেন, এবং তাকে বলা হয়েছে যে 2 মাসের ভিতরে আপনার মোবাইলের মধ্যে একটি মেসেজ আসবে, ওই মেসেজটি আসলে আপনি পুনরায় আবার আমাদের মক্তব আমেলে চলে আসবেন, আমরা আপনাদেরকে সব কিছু ব্যবস্থা করে দেব। হয়তো রমজান মাস হওয়ার কারণে তাকে 2 মাসের সময় দেওয়া হয়েছে, আশা করছি 2 মাস লাগবে না, 1 মাসের ভিতরে তার এখানে মেসেজ চলে আসবে। রমজান মাস না হলে কিন্তু এটি 15 থেকে 25 দিনের ভিতরেই এক্সিটটি সম্পন্ন হয়ে যায়। তো রমজান মাস হওয়ার কারণে হয়তো মক্তব আমেল থেকে তাকে একটু বেশি সময় দেওয়া হয়েছে। তো যাদের ইকামা এক্সপায়ার, যদি আপনারা ঈদের পরে দেশে যেতে চান, তাহলে আপনারা কিন্তু একদম ফ্রিতে মক্তব আমেলের মাধ্যমে দেশে যেতে পারবেন। ওইখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, তারা আপনার সমস্ত কাগজপত্র জমা নিয়ে আপনার হাতের ফিঙ্গার নিয়ে তারা কিন্তু সব কিছু ব্যবস্থা করে দেবে। আপনি কোনো মক্তব বা আমাকে কাউকে কিন্তু আপনার একটি টাকাও দিতে হবে না। যখনই আপনার এক্সিটটি লেগে যাবে তখন তারা আপনাকে একটি সময় বলে দেবে, 15 দিন বা 1 সপ্তাহ, এত দিনের ভিতরে আপনার সৌদি আরব ছাড়তে হবে। আপনি নিজে এই টিকিট কেটে মক্তব আমেল থেকে যে সুযোগটি আপনাকে দেওয়া হয়েছে বা যে সময়টি দেওয়া হয়েছে, ওই সময়ের ভিতরে আপনি দেশে চলে যাবেন। তাহলে কিন্তু আপনি আবার পুনরায় সৌদি আরবে আসতেও পারবেন যারা এভাবে দেশে যাবেন। আরও একটি মাধ্যম হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি। আমাদের বাংলাদেশ এম্বাসির মাধ্যমে গেলে একটু সময় লাগে, এই জন্য আমি ওইটা বলি না, কারণ বাংলাদেশ এম্বাসিতে গেলে প্রায় 3 থেকে 4 মাসও লেগে যায়, কোনো কোনো সময় তার চাইতে বেশি সময়ও লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় বাংলাদেশ এম্বাসির মাধ্যমে 2 মাসের ভিতরে এক্সিট চলে আসে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নসিবের উপরে। অনেকেই দেখেছি যে 1.5 মাসে 2 মাসে এক্সিট চলে আসছে, অনেকেই দেখেছি যে 4 মাস 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, এখনও তাদের এক্সিটের খবর নাই। সেক্ষেত্রে আমরা যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে আমরা সাজেস্ট করি যে আপনারা আপনার কুফিলের মক্তব আমেলে গিয়ে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তারা সব কিছু ব্যবস্থা করে আপনাকে সুন্দরভাবে এক্সিট লাগিয়ে দেবে, আপনার একটি টাকাও খরচ হবে না। শুধুমাত্র মক্তব আমেলে যাতায়াত বাবদ আপনার যে খরচটি হয় এটাই কিন্তু আপনাকে খরচ করতে হবে, এবং এক্সিট লাগার পর আপনার যে টিকিটটি কাটতে হবে এই টিকিটটি আপনার টাকায় কাটতে হবে। এছাড়া কিন্তু আপনার আর কোনো অতিরিক্ত খরচ হবে না যদি আপনারা মক্তব আমেলের মাধ্যমে দেশে যান। তো প্রিয় সৌদি প্রবাসীরা, যাদের ইকামা এক্সপায়ার, আপনারা চাইলে কিন্তু এই রাস্তাটি অবলম্বন করে দেশে
দেশে যেতে পারবেন এবং আপনি দেশে গেলে পুনরায় আবার সৌদি আরবে আসতেও পারবেন। এরকম রাস্তা আপনাদেরকে অনেকেই জানাবে না বা দেখিয়ে দেবে না, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি আপনারা কোন কোন উপায়ে মক্তব আমল থেকে এক্সিটটি লাগাতে পারবেন। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা ইকামা এক্সপায়ারদারি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই চ্যানেলে সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম।